নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আপডেটটা কি উঠে এসছে, এসআর নিয়ে নতুন নোটিশ জারি করে দিল নির্বাচন কমিশন। এসআর থেকে প্রচুর নাম বাদ দেওয়ার নোটিশ জারি। প্রচুর ভোটার নাম বাদ পড়ে গেল। কি কি কারণে নাম বাদ দিচ্ছে লিস্টের তথ্য দিলেও নাম কিন্তু উঠছে না। আজকের এই প্রতিবেদনে বিস্তারিত বলবো, নোটিশটা কি জারি করেছে, নোটিশের বিস্তারিত ব্যাখ্যা করব, সমস্ত কিছু করব। তার আগে বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি তুলে ধরছি। আচ্ছা, এই নোটিশে কি বলা হয়েছে আগে আপনাদের সামনে তুলে ধরছি। এই চিঠিতে ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ ইসিআই, পশ্চিমবঙ্গ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআর 2026 সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি একটা নোটিফিকেশন আকারে জানিয়ে দিয়েছে। সেই নোটিশটাই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে, আবাস যোজনার চিঠিতে গ্রহণযোগ্যতা হবে। অর্থাৎ আবাস যোজনা PMAYGIAY এবং বাংলার বাড়ি প্রকল্পের অধীনে দেওয়া আর্থিক সহায়তার মঞ্জুরি পত্রগুলি অর্থাৎ আবেদনপত্রটি বিশেষ ভোটার তালিকা সংশোধনের এসআই নথিপত্র হিসাবে কোনো মতেই গ্রহণযোগ্য হবে না, পরিষ্কার করে নির্বাচন কমিশন বলে দিয়েছে। অর্থাৎ যে আবাস সহায়তা বাংলার বাড়ি প্রকল্পের যে রসিদগুলো, সেইগুলো যদি আমি এসআরের হিয়ারিংয়ের সময় ডকুমেন্টস হিসাবে দেখাই, সেখানে সঙ্গে সঙ্গে আমাকে বাতিল করে দেবে। 2 নম্বর পয়েন্টে যেটা এই নোটিশে বলা আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ এখানে বলা আছে। চিঠিতে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের 9 ফেব্রুয়ারি 2026-এর নির্দেশ অনুযায়ী যাদের নোটিশ দেওয়া হয়েছে তারা ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ হিসাবে কমিশনের নির্দেশিকায় উল্লেখিত নথিপত্রগুলো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, কমিশন যে নথিগুলো বলেছে সেই নথিগুলোই আপনাদেরকে দেখাতে হবে, বৈধ নথি। নির্বাচন কমিশন জানিয়েছে যে সরকার প্রদত্ত জমি বা বাড়ি বরাদ্দের শংসাপত্র, ল্যান্ড হাউস অ্যাপয়েন্টমেন্ট সার্টিফিকেট বা ইলেকট্রিক বিলের যে এটা রসিদ একটি বৈধ নথি, কিন্তু শুধুমাত্র আর্থিক সহায়তার চিঠিগুলিকে সমতুল্য ধরা হবে না। ঠিক আছে, কড়া নির্দেশ দিয়েছে কমিশন। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে যাতে এই সিদ্ধান্তটি সংশ্লিষ্ট সব আধিকারিকদের জানানো হয় এবং তারা যেন এটি কঠোরভাবে মেনে চলেন। আর নির্বাচন কমিশনে এই যে নোটিশ দিল, সবার কিন্তু নাম বাতিল হচ্ছে। ঠিক আছে, আর এই 13টি নোটিশ দিয়েছে, যেটা এই 13টি নোটিশের মধ্যে যে 13টি যে ডকুমেন্টস নির্বাচন কমিশন এর আগে দিয়েছিল, এই 13টির মধ্যে যে কোনো একটি দেখালেই এসআরে নাম উঠে যাচ্ছে। অযথা ভয় পাওয়ার কোনো দরকার নেই। নির্দেশিত বৈধ নথিপত্রগুলো একবার বলে দিচ্ছি। জন্ম শংসাপত্র, উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা জন্ম শংসাপত্র, পাসপোর্ট, শিক্ষাগত শংসাপত্র, সরকারি পরিচয়পত্র, স্থায়ী বাসিন্দার শংসাপত্র, আধার কার্ড, জমি বা বাড়ি বরাদ্দ নথি, এই সবগুলো মোটামুটি একটা দেখালে মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর যারা এর বাইরে নথি জমা দিয়েছে তাদের কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করে দেবে। এই হচ্ছে নোটিশে বিস্তারিত বলা হয়েছে। এই এই প্রতিবেদনে বলা হয়েছে অযোগ্য বাড়ছে হ্রাস বৈধ নথিতে। শুনানি শেষ হওয়ার 48 ঘন্টার মধ্যে অযোগ্য ভোটারের সংখ্যা বাড়ল অনেকটাই। জাতীয় নির্বাচন কমিশন সর্বশেষ পরিমার্জিত সূচি অনুযায়ী 14ই ফেব্রুয়ারি শেষ হয়েছে এসআরের শুনানি পর্ব। তাতে ওই দিন পর্যন্ত অযোগ্য ভোটারের সংখ্যা ছিল প্রায় 1.66 লক্ষ। সোমবার তাই বেড়ে হয়েছে প্রায় 2.08 লক্ষ। ঘটনাচক্রে এদিন কমিশনের ফের জানিয়েছে এসআইআরের একমাত্র বৈধ নথি হিসাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলার বাড়ি শংসাপত্র গ্রাহ্য হবে না। পরিষ্কার এই নোটিশে বলে দিয়েছে, কারণ তা কমিশনের এবং আদালতের নির্দেশিত নথিগুলোর মধ্যে পড়ছে না। রাজ্যের প্রায় 7.66 কোটি ভোটারের জন্য এসআইআর শুরু করে কমিশন। এনুমেশন পর্বের পরে প্রকাশিত খসড়া ভোটার তালিকায় বাদ যায় প্রায় 58 লক্ষ ভোটারের নাম, যারা প্রধানত মৃত, স্থায়ীভাবে ঠিকানা বদল হওয়া, অথচ
পুরনো ঠিকানায় নাম রয়েছে অনুপস্থিত এবং ডুপ্লিকেট অর্থাৎ যাদের একাধিক ভোটার কার্ড নম্বর রয়েছে তাদের নাম ছিল সেই তালিকায়। যেহেতু এই এসআরের ভিত্তি ছিল 2002 সালে হওয়া এসআরের তালিকা, তাই সেখানে যে ভোটারদের নিজস্ব অথবা পরিজনদের নামের মিল নেই, যেমন প্রায় 32 লক্ষের আনম্যাপড হিসাবে চিহ্নিত করা হয়। একই সঙ্গে চিহ্নিত হন প্রায় 1.20 কোটি ভোটার, যাদের যুক্তিগত অসঙ্গতি রয়েছে। এই দুটি গোত্রের প্রায় 1.52 কোটি ভোটারকে শুনানিতে ডাকা হয়। খসড়া তালিকার বাদ দেওয়া হয়েছে মৃত ভোটার 24.16 লক্ষ, খুঁজে পাওয়া যায়নি 12.20 লক্ষ, আর স্থায়ীভাবে ঠিকানা বদল পায় 19.88 লক্ষ, অন্যান্য প্রায় 58,000, ইতিমধ্যে নথিভুক্ত 1.38 লক্ষ। এই সংখ্যার মধ্যে পড়ে ফর্ম 6 দাখিল করে কেউ নামতলা অথবা ফর্ম 7 দাখিল করে নাম বাদের আবেদন করে থাকতে পারেন। চূড়ান্ত ভোটার তালিকায় সেই সংখ্যা প্রতিফলন থাকবে। খসড়া ভোটার তালিকার পরে আনম্যাপড প্রায় 32 লক্ষ এবং তথ্য কার্য অসঙ্গতির আওতায় আরও প্রায় 1.20 কোটি, যাদের শুনানি চলছে। 14 ফেব্রুয়ারি পর্যন্ত 14 ফেব্রুয়ারি অযোগ্য ভোটারের সংখ্যা ছিল প্রায় 1.66 লক্ষ, যাদের নাম থাকার কথা নয় চূড়ান্ত ভোটার তালিকায়। 16 ফেব্রুয়ারি সেই সংখ্যা বেড়ে হয়েছে 2.08 লক্ষ। এখন শুনানি পর্ব শেষ হয়েছে, চলছে পূর্ণ যাচাই এবং নিষ্পত্তির পর্ব, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরও যে কেউ উপযুক্ত নথিসহ নাম তোলার আবেদন করতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। যারা ভুল নথি জমা দিচ্ছে তাদের সঙ্গে সঙ্গে বাতিল করছে, যারা এসআর হেয়ারিংয়ে যায়নি তাদের বাতিল। এই হচ্ছে আপডেট উঠে আসছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেল ফার্স্ট থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।